তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আবার চলে এসেছে একটা নতুন ইন্টারেস্টিং জিকে এমসিকিউ কোশ্চেনের ভিডিও নিয়ে। ঠিক আছে, খুবই ভালো ভালো প্রশ্ন আছে, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো। আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো বেশি দেরি করবো না। আজকের প্রথম প্রশ্ন থেকে কী বলেছে দেখো। প্রথম প্রশ্ন দেখো কী বলেছে, সূর্য ওঠার প্রথম দেশ কোনটি? সূর্য ওঠার প্রথম দেশ মানে পৃথিবীতে সূর্য সবচেয়ে প্রথমে কোন দেশে ওঠে? অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি জাপান, না অপশন ডি অস্ট্রেলিয়া। তো বলো, সূর্য ওঠার প্রথম দেশ কোনটি? সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি জাপান। জাপানে কিন্তু সর্বপ্রথম সূর্য ওঠে। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। দেখো 2 নম্বর প্রশ্ন, খুবই ভালো ভালো প্রশ্ন আছে। ঠিক আছে, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? সংবিধান মানে বুঝো তো, কনস্টিটিউশন। সেই সংবিধান কবে কার্যকর হয়? মানে লেখা তো হয়েছে অনেক দিন ধরেই, কিন্তু কার্যকর বলতে স্বীকৃত পাওয়া হয় যে হ্যাঁ এই লাগুটাই সংবিধান মানে কি, দেশের নিয়মকানুন। এই নিয়মকানুনটাই কিন্তু এবার থেকে আমাদের দেশে লাগু হলো। ঠিক আছে, এটা কবে মানা হয়? তো অপশন হচ্ছে 26 জানুয়ারি 1947, অপশন বি হচ্ছে 15ই আগস্ট 1947, অপশন সি হচ্ছে 26 জানুয়ারি 1950, না অপশন ডি হচ্ছে 15ই আগস্ট 1950। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? সংবিধান কবে কার্যকর হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি 26 জানুয়ারি 1950। ঠিক আছে, তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী আছে। দেখো 3 নম্বর প্রশ্ন, এই যে গঙ্গা নদী আমাদের আমাদের প্রধান নদী ভারতের, তাই না? তো গঙ্গা নদীর উৎস কোথায়? এটা উৎস, ঠিক আছে, অরিজিন, এটা উৎস কোথায়? গঙ্গা নদীর উৎস কোথায়? অপশন হিমালয়ে, অপশন বি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, অপশন সি অপশন সি হচ্ছে যমুনা, আর অপশন ডি হচ্ছে কৈলাস পর্বত। তো বলো গঙ্গা নদীর উৎস কোথায়? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি গঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। আমাদের গ্যালাক্সির নাম কি? আমরা যে গ্যালাক্সিতে থাকি, তাই না, সেই গ্যালাক্সির নাম কি? বোঝা গেছে? অপশন হচ্ছে অ্যান্ড্রোমিডা, অপশন বি হচ্ছে মিল্কি ওয়ে, অপশন সি হচ্ছে ব্ল্যাক হোল, আর অপশন ডি হচ্ছে সুপারনোভা। তো বলো আমাদের গ্যালাক্সির নাম কি? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি মিল্কি ওয়ে। ঠিক আছে, মিল্কি হচ্ছে আমাদের গ্যালাক্সির নাম। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। দেখো 5 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। চন্দ্রগ্রহণ ঘটে কখন? চন্দ্রগ্রহণ কখন ঘটে, তাই না? দেখো চন্দ্রগ্রহণ তো শুনেছো তোমরা, তাই না? চন্দ্রগ্রহণটা ঘটে কখন? অপশন আছে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে এলে। ঠিক আছে, ধরো চাঁদ আছে আর দাঁড়াও বলছি, চাঁদ ও সূর্যের মাঝে ধরো ছোটো বড় চাঁদ আছে এটা, আর ধরো এখানে সূর্য আছে, সূর্যের মাঝে ধরো পৃথিবী ধরো চলে এলো, এইটা বলছে। বোঝা গেছে? তো অপশনগুলো দেখো কী কী বলেছে। অপশন এ হচ্ছে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী এলে, অপশন বি হচ্ছে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এলে, অপশন সি হচ্ছে সূর্য ঢেকে গেলে, না অপশন ডি হচ্ছে রাতের বেলায়। তো বলো চন্দ্রগ্রহণ ঘটে কখন? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো সঠিক অ্যান্সার হবে এটা অপশন এ। ঠিক আছে, চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে এলে। বোঝা গেছে? চাঁদ ও সূর্যের মাঝে যদি পৃথিবী চলে আসে তাহলে চন্দ্রগ্রহণ কিন্তু ঘটে। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। আমাদের 6 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের যিনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন তিনি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন হচ্ছে জওহরলাল নেহেরু, অপশন বি হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন সি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, আর অপশন ডি হচ্ছে এস রাধাকৃষ্ণন। তো বলো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো সঠিক অ্যান্সার হবে এটা অপশন সি রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। বোঝা গেছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। আমাদের 7 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়? না না, এটা আশা করছি অনেকেই পারবে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়? অপশন হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন বি কেরালা, অপশন সি হচ্ছে আসাম, না অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। তো বলো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়? সঠিক অ্যান্সার হবে এটার অপশন সি। ঠিক আছে, আসাম। আসাম রাজ্যে কিন্তু ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 8 নম্বর প্রশ্ন, এই যে দেখো কম্পিউটারের র্যাম এর পুরো নাম কি? র্যাম তো শুনেছো, কম্পিউটারের র্যাম বলি বা আমরা মোবাইলে বলি র্যাম রোম। তো এই র্যামের ফুল ফর্ম কি? ঠিক আছে, অপশন হচ্ছে রিড এনি মেমোরি, অপশন বি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপশন সি হচ্ছে রান অ্যাক্টিভ মডিউল, আর অপশন ডি হচ্ছে রেজিস্টারি মেমোরি। তো বলো এই র্যামের পুরো নাম কি বলো? সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হবে অপশন বি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, তো দেখো 9 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। ভারতের কোন শহরকে গার্ডেন সিটি বলা হয়? ভারতের কোন শহরকে গার্ডেন সিটি বলা হয়?
অপশন এ কলকাতা, অপশন বি মুম্বাই, অপশন সি বেঙ্গালুরু আর অপশন ডি হচ্ছে দিল্লি। তো বলো ভারতের কোন শহরকে গার্ডেন সিটি বলা হয়? সঠিক অ্যান্সার হবে এটার অপশন সি, ব্যাঙ্গালোরকে কিন্তু ভারতের গার্ডেন সিটি বলা হয়। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। আমাদের 10 নম্বর প্রশ্ন, এটাও ভালো প্রশ্ন আছে। কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়? এই যে সূর্যের আলো, এই সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়? অপশন এ ভিটামিন এ, অপশন বি হচ্ছে ভিটামিন বি, অপশন সি হচ্ছে ভিটামিন ডি আর অপশন ডি হচ্ছে ভিটামিন সি। তো বলো কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো সঠিক অ্যান্সার হবে এটার অপশন সি, ভিটামিন ডি। বোঝা গেছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, আমাদের 11 নম্বর প্রশ্ন, তাই না? খুবই ভালো ভালো কিন্তু প্রশ্ন আছে। রক্তে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? আমাদের রক্তে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? অনেকে ভাবে হয়তো অক্সিজেন, কারণ অক্সিজেন নিই আমরা, তাই না? তো দেখো বলে দিলাম অক্সিজেন মানে এটা মানে তার মানে হলো না, ঠিক আছে? তো দেখো অপশনগুলো দেখো কী কী বলেছে। অপশন এ হাইড্রোজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি হচ্ছে অক্সিজেন আর অপশন ডি হচ্ছে নাইট্রোজেন। তো বলো রক্তে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? অক্সিজেন তো হবে না, আগে থেকে বলে দিলাম। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের রক্তে সবচেয়ে বেশি থাকে। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 12 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। ভারতের জাতীয় এই যে ভারতের জাতীয় সঙ্গীত যে জনগণ মন, তাই না? ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এই গাওয়া হয় মোট কত সময় ধরে? ঠিক আছে? এটা অ্যাকচুয়াল আমরা তো কী বলবো 20 সেকেন্ডে শেষ করে ফেলি। কিন্তু অ্যাকচুয়াল যে গানটা সেটা অ্যাকচুয়ালি কত সেকেন্ডের গানটা, ঠিক আছে? তো অপশন এ হচ্ছে 30 সেকেন্ডের, অপশন বি হচ্ছে 52 সেকেন্ড, অপশন সি হচ্ছে 1 মিনিট আর অপশন ডি হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড। তো বলো কত সেকেন্ড? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, 52 সেকেন্ডের। ঠিক আছে? বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো তোমরা। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে, আমাদের 13 নম্বর প্রশ্ন। ঠিক আছে? বিবেকানন্দর আসল নাম কী ছিলেন? ঠিক আছে? বিবেকানন্দ আসল নাম কী ছিলেন? কী ছিল? ঠিক আছে? অপশন এ হচ্ছে নরেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, অপশন সি হচ্ছে রবীন্দ্রনাথ দত্ত আর অপশন ডি হচ্ছে বিজয় কৃষ্ণ সেন। তো বলো বিবেকানন্দ আসল নাম কী ছিল? সঠিক অ্যান্সার কী হবে বলো? তোর সঠিক অ্যান্সার হবে অপশন বি, নরেন্দ্রনাথ দত্ত। বোঝা গেছে? চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 14 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? ভাববে খুবই সিম্পল কোশ্চেন। হ্যাঁ, তো সিম্পল এনেছি, কেন সেটা বলছি। অপশন হচ্ছে গঙ্গা, অপশন বি হচ্ছে ব্রহ্মপুত্র, অপশন সি হচ্ছে হুগলি, অপশন ডি হচ্ছে দামোদর। ঠিক আছে? কেন বলছে এটা? কারণ অনেকে ভাবে গঙ্গা, কিন্তু গঙ্গা আসলে হবে না। ঠিক আছে? বোঝা গেছে? সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হবে অপশন সি, হুগলি। হুগলি নদীর তীরে হুগলি নদীর উপরে কিন্তু হাওড়া ব্রিজ অবস্থিত। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 15 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। কোন দেশকে সকালের দেশ বলা হয়? কোন দেশকে সকালের দেশ বলা হয়? অপশন এ চীন, অপশন বি বাংলাদেশ, অপশন সি জাপান না অপশন ডি কোরিয়া। তো বলো কোন দেশকে সকালের দেশ বলা হয়? কী হবে সঠিক অ্যান্সার? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, জাপান। জাপানকে কিন্তু সকালের দেশ বলা হয়। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 16 নম্বর প্রশ্ন, খুব ভালো ভালো প্রশ্ন আছে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পান? তো বলো রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পান? অপশন এ 1901, অপশন বি 1913, অপশন সি 1920 আর অপশন ডি হচ্ছে 1935। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? কোন বছর নোবেল পুরস্কার পান? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1913। ঠিক আছে? এবং কিসে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর, কেন পান সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে? তো চলো দেখি 17 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে আমাদের। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? তাই না? সবচেয়ে বড় মহাদেশ কিন্তু আগের ভিডিওতে পড়েছিলাম। আর এবারে পড়বো পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি। অপশন এ ইউরোপ, অপশন বি হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন সি হচ্ছে দক্ষিণ আমেরিকা আর অপশন ডি হচ্ছে আফ্রিকা। তো বলো পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? কী হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে অপশন বি, অস্ট্রেলিয়া। ঠিক আছে? অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। আর তোমরা কমেন্টে জানাবে যে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের 18 নম্বর প্রশ্ন। দেখো কী বলেছে। ভারতের কোন রাজ্যকে ভারতের চা বাগান বলা হয়? কোন রাজ্যকে ভারতের চা বাগান বলা হয়? ওই যে একটু আগে আমরা পড়লাম, তাই না? যে কোন রাজ্যে সবচেয়ে বেশি চা হয়, তাই না? সেটাকেই বলবো আমরা চা বাগান, ভারতের চা বাগান বলা হয় সেই রাজ্যকে। তো বলো অপশন হচ্ছে সিকিম, অপশন বি হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন সি হচ্ছে আসাম আর অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? ভারতের চা বাগান বলা হয় কোন রাজ্যকে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? আসামকে কিন্তু ভারতের চা বাগান বলা হয়। ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 19 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। ইন্টারনেটের জনক কাকে বলা হয়? ইন্টারনেটের জনক কাকে বলা হয়? অপশন হচ্ছে বিল গেটস, অপশন বি হচ্ছে টিম বার্নার্স
বার্নার্স লি, ঠিক আছে। অপশন সি হচ্ছে ভিনটন সার্ফ, আর অপশন ডি হচ্ছে স্টিভ জবস। তো বলো ইন্টারনেটের জনক কাকে বলা হয়, ঠিক আছে। সঠিক অ্যান্সার কী হবে বলো? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি ভিনটন সার্ফ, বোঝা গেছে, ইন্টারনেটের জনক বলা হয়। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 20 নম্বর প্রশ্ন আমাদের, ঠিক আছে। তো দেখো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমাতে পারে, কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঘুমাতে পারে, ঠিক আছে। অপশান হচ্ছে বিড়াল, অপশন বি হচ্ছে ঘোড়া, অপশন সি হচ্ছে কুকুর, আর অপশন ডি হচ্ছে ভালুক। তো বলো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমাতে পারে? সঠিক অ্যান্সার কী হবে বলো? আশা করছি এটা অনেকে গেস করে ফেলেছো। সঠিক অ্যান্সার হবে অপশন বি ঘোড়া। ঘোড়া কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে, বোঝা গেছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 21 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিতি? ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত বলো? অপশন হচ্ছে অমর্ত্য সেন, অপশন বি হচ্ছে এপিজে আব্দুল কালাম, অপশন সি হচ্ছে হোমি জেহাঙ্গীর ভাবা, আর অপশন ডি হচ্ছে বিক্রম সারাভাই। তো বলো ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? অমর্ত্য সেন, এপিজে আব্দুল কালাম, হোমি জেহাঙ্গীর ভাবা, আর অপশন ডি হচ্ছে বিক্রম সারাভাই। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হবে এটার অপশন বি এপিজে আব্দুল কালাম, ঠিক আছে। ভারতের মিসাইল ম্যান নামে কিন্তু পরিচিত, বোঝা গেছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 22 নম্বর প্রশ্ন দেখো, এটা বলো এই রামেশ্বরম কোন রাজ্যে অবস্থিত? রামেশ্বরম ব্রিজ নাকি শুনেছ? এই রামেশ্বরম কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কেরালা, অপশন বি হচ্ছে তামিলনাড়ু, অপশন সি হচ্ছে কর্ণাটক, আর অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো বলো রামেশ্বরম কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন বি তামিলনাড়ু। তামিলনাড়ুতে কিন্তু রামেশ্বরম অবস্থিত, বোঝা গেছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আজকের, ঠিক আছে। এবং আজকের লাস্ট প্রশ্ন এটাই আমাদের, বোঝা গেছে। ব্লুটুথ এই প্রযুক্তি কে আবিষ্কার করে? এই ব্লুটুথ যে আমরা ব্যবহার করছি এই প্রযুক্তি এটা কে আবিষ্কার করেন, ঠিক আছে। অপশন হচ্ছে ইরিকসন, অপশন বি হচ্ছে নোকিয়া, অপশন সি হচ্ছে অ্যাপেল, আর অপশন ডি হচ্ছে গুগল। তো বলো ব্লুটুথের এই প্রযুক্তিটা কে আবিষ্কার করেন? তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, ইরিকসন, ঠিক আছে। ইরিকসন কিন্তু এই ব্লুটুথের প্রযুক্তি এটা কিন্তু আবিষ্কার করেন, বোঝা গেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো এই ছিল আজকে আমাদের শেষ প্রশ্ন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তোমাদের বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো থ্যাংক ইউ।